নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বিধাননগরের একজন কাউন্সিলর ছিলেন, একসময় অটো চালাতেন, সুজিত বসুর অত্যন্ত ঘনিষ্ঠ নির্মল দত্ত, যার নাম এলাকায় অটো নির্মল নামে পরিচিত। সেই অটো নির্মল ভোটারদের শাসাচ্ছিলেন, সে ভিডিও ভাইরাল হয়ে গেছে। বিধাননগরের বিজেপির প্রার্থী বিশিষ্ট চিকিৎসক ডক্টর শারদ মুখোপাধ্যায় কমিশনকে অভিযোগ জানিয়েছিলেন, এবং সেই ভিডিও হয়তো আপনারা অনেকেই দেখেছেন যে আধার কার্ড, ইলেকশন কমিশনের কার্ড লিঙ্ক করা আছে, তৃণমূল দেখবে কে কাকে ভোট দিচ্ছে, অর্থাৎ শাসানি, ভোটটা তৃণমূলকে দিতে হবে, গ্রেপ্তার, জেল হেফাজত। এই নির্মল দত্তকে কখনো পুলিশ গ্রেপ্তার করবে অতীতে হয়নি, এবং এই অটো নির্মল ভোটের সময় দত্তাবাদ অঞ্চলে যে তাণ্ডব করে এলাকাবাসী জানেন। তাহলে নির্বাচন কমিশনের ভূমিকায় একটা সদর্থক পরিবর্তন আমরা লক্ষ্য করছি। আপনাদের সবাইকে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। 16ই এপ্রিল অনেকগুলি কাগজের প্রথম পাতায়, চামচাবাজারের প্রথম পাতায় একটা ছবি বেরিয়েছে যে সাতলাখি খোকার নির্বাচনী কেন্দ্রে টহল দিচ্ছে আধা সেনা, সঙ্গে রয়েছে মার্কসম্যান গাড়ি। এই গাড়ি ব্যবহার কোথায় করা হয়? সন্ত্রাস পীড়িত অঞ্চলে, জম্মু কাশ্মীরে। মূলত সন্ত্রাসবাদীদের সঙ্গে সেনাবাহিনীর যখন লড়াই হয় তখন আধা সেনা বলুন, সামরিক বাহিনী বলুন, এই মার্কসম্যান গাড়িটি ব্যবহার করে। সাতলাখি খোকার নির্বাচনী কেন্দ্রে মার্কসম্যান গাড়ির সরব উপস্থিতি এটাই প্রমাণ করছে কমিশন কোমর বেঁধে নেমেছে এবারের নির্বাচনটাকে শান্তিপূর্ণ, ছাপ্পা ভোটবিহীন গণতন্ত্রের উৎসবে পরিণত করতে। বোরোলিন বার্নলের নিদান দিয়েছিলেন না দক্ষিণ কলকাতার ডিস্ট্রিক্ট ইলেকশন আধিকারিকের দপ্তর, তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন দিদিমণি, বলেন বার্নল আইসক্রিম, বার্নল বোরোলিন নয়, আইসক্রিম খাওয়াবো। ভয় দেখাচ্ছে, পুড়িয়ে দেওয়ার ভয় দেখাচ্ছে। আসলে দিদিমণি যেভাবে নির্বাচনটা করতে অভ্যস্ত, সেই ছন্দ পতন হয়েছে, সেই ইকোসিস্টেমের গোড়ায় ঘা মেরেছে কমিশন। মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার পর থেকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, কমিশনারদের সরিয়ে আইপিএস আইএস অফিসার, ওসি, আরো অনেককে সরিয়েছে কমিশন। সুপ্রতিম সরকার যেতে চাননি, শারীরিক অসুস্থতার কথা বলেছিলেন, কমিশন বলেছে না, আপনাকে তামিলনাড়ুতে যেতে হবে পুলিশি পর্যবেক্ষক হিসাবে। প্রাক্তন স্বরাষ্ট্র সচিবও তো বোধ হয় বিশেষ পর্যবেক্ষক, জানি না তিনি গেছেন কিনা, খোঁজ নিইনি। তাহলে কমিশন বদ্ধপরিকর। খোকাবাবু দিদিমণি চ্যালেঞ্জ ছুড়েছেন কমিশনকে যে তারা তাদের মতো করে ভোট করবেন। কমিশন বলছে ভোট হবে গণতন্ত্রের উৎসবের আবহে, ভয় ডরবিহীন, নিশ্ছিদ্র নিরাপত্তায় মোড়া। প্রিসাইডিং অফিসার, সেক্টর অফিসার, পোলিং অফিসার এবং কি পোলিং এজেন্টদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে কমিশন। পোলিং বুথ থেকে ঘন ঘন পোলিং এজেন্ট বাইরে চলে গেল, সেটা হবে না। বেরোতেই পারেন কোনো কারণে, কিন্তু বারে বারে আপনি বেরোবেন কেন? বেরোবেন, কেন্দ্রীয় বাহিনী থাকবে, সিসি ক্যামেরায় মোড়া থাকবে, সিসি ক্যামেরা 5 মিনিটের জন্য যদি বন্ধ হয় সেই বুথে পুনরায় নির্বাচন হবে। কিন্তু তাৎপর্যপূর্ণ লাগলো ওই মার্কসম্যান গাড়ি নিয়ে ধেরে খোকা, সাতলাখি খোকার নির্বাচনী কেন্দ্রে দৃপ্ত পদচারণা করছে কেন্দ্রীয় বাহিনী। সুদূর প্রসারী তাৎপর্য এর। অর্থাৎ কমিশন বার্তাটা পরিষ্কার দিয়ে দিল, এবার দুর্বৃত্তদের রেয়াত করা হবে না।
ফলতা, ডায়মন্ড হারবার, মগরাহাট, বজবজ, কি হয় ভোটের দিন? ফলতা জাহাঙ্গীর ভোট লুট করে, অনেককে ভোট দিতে দেয় না। থাকুক না মার্কসম্যান গাড়ি, ফলতায় থাকুক, ডায়মন্ড হারবারে থাকুক, কুলতলিতে থাকুক, বাসন্তীতে থাকুক, মেটিয়াবুরুজে থাকুক, আমডাঙ্গায় থাকুক, মুর্শিদাবাদে থাকুক, মালদায় থাকুক, থাকুক না, আরো যেখানে ইচ্ছা রাখুক। যেখানে যেখানে ভোটে অশান্তি হয়, প্রতিবার অভিযোগ ওঠে বৈধ ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন না, ভয় ভীতি দেখানো হয়, বিরোধী দলের সমর্থকদের ভোটের আগের দিন রাতে শাসানি দিয়ে পরিচয়পত্র কেড়ে নেওয়া হয়, পোলিং এজেন্টরা বিরোধী দলের বসতে পারেন না, কাউন্টিং এজেন্টরা গণনা কেন্দ্রে থাকতে পারেন না, বাড়িতে সাদা থান পাঠিয়ে দেওয়া হয়, বাইক বাহিনীর উপদ্রব শুরু করে। এবার এগুলো বন্ধ হওয়া দরকার। বিহার যদি পারে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, রক্তপাতের নির্বাচন, পশ্চিমবঙ্গ কেন পারবে না? কমিশন এই চ্যালেঞ্জ নিয়েছে, কমিশন এই পরীক্ষায় সফল হবে। আমাদের শুভকামনা রইল কমিশনের প্রতি। বারবার খেলা হবে বল ছুড়বেন, আর শাহজাহান, জাহাঙ্গীর, কাইজার, মুদাস্সার ভোট লুট করবে। ভোট আসলেই ভাঙড়ে তাজা বোমা উত্তাল হবে, মায়েদের কান্নায় আকাশ ভারী হয়ে উঠবে। এটা চলতে পারে না। ভাঙড়েও থাকা দরকার এই গাড়ি। এই গাড়ি থাকলে দুর্বৃত্তরা ল্যাজ তুলে পালাবে। সাধারণ মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, গণতন্ত্রপ্রিয় মানুষ, যারা তাদের গণতান্ত্রিক অধিকারটা নির্ভয়ে প্রয়োগ করতে চান, তারা বুকে বল পাবেন। তারা বেরিয়ে আসবেন ভোট দিতে। যাকে খুশি ভোট দিন, কেউ বাধা দিচ্ছে না। নিজের ভোট নিজে দেবেন। আপনার ভোট জাহাঙ্গীর, শাহজাহান, কাইজার, মুদাস্সার লুট করবে না। যাকে খুশি ভোট দেবেন, তৃণমূলকে দিলে তৃণমূলকে দেবেন, যাকে খুশি দেবেন, কিন্তু আপনার ভোট আপনি দেবেন। এটা কমিশন নিশ্চিত করতে চাইছে। যত কমিশন চাপ বাড়াচ্ছে, তত পিসিমণি আর খোকাবাবুর রক্তচাপ বাড়ছে। একটা সাফল্য আদালতে গিয়ে পাইনি দিদিমণি। এই যে 27 লক্ষ নাম বাদ গেল, লজিক্যাল ডিসক্রিপেন্সি, এসব হতো না। দিদিমণির অহং, জেদ, ইগো, হাম কিসি সে কম নেই, বুঝে নেব কেন্দ্রীয় সরকারকে, কমিশনকে, নির্বাচন কমিশনকে। আসলে দিদিমণি মাথায় ঢুকে গেছে তিনি মুখ্যমন্ত্রী নন, তিনি একটা স্বাধীন প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী। এটা তিনি ভাবেন। নলে কেন্দ্রীয় বাহিনীকে কেউ বলে ওরা ভোট লুট করতে আসছে? ওরা কি বিদেশি বাহিনী? বিএসএফ বর্ডার পাহারা দেয়, সিআইএসএফ ভাইটাল ইনস্টলেশন রক্ষা করে, সিআরপিএফ মাওবাদী দমনে উল্লেখযোগ্য ভূমিকা নেয়, তাদের বলছেন বিদেশি বাহিনী ভোট লুট করতে আসছে। ভাবতে পারছেন সংবিধানাতে শপথ নেওয়া একজন 15 বছরের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাহিনীকে ভোট লুটেরাদের সঙ্গে তুলনা করছেন? কোন পর্যায়ে আমরা নেমেছি? দিদিমণি চান প্রতিটা নির্বাচন এই 2023-এর পঞ্চায়েতের মতো হোক। নির্লজ্জ, বেহায়া রাজীবা সিনহার মতো কেউ থাকুক সাংবিধানিক প্রতিষ্ঠানের মাথায়, আরিজ আফতাবের মতো কেউ কমিশনের সিইও থাকুক, দলদাস অনুপ্রাণিত প্রশাসন, শান্তনু সিনহা বিশ্বাসের মতো কি বলবো আর কি নিবেদিত প্রাণ, এদেরকে নিয়ে তিনি ভোট করবেন এবং ভোট জিতবেন। সেই ইকোসিস্টেমকে কমিশন এবার টার্গেট করেছে। তাতেই গেল রব উঠেছে পিসি ভাইপোর। আমি শুনলাম মানিকতলা বিধানসভা কেন্দ্রের কিছু কলোনি, কিছু বস্তি অঞ্চলে অজয় নন্দা, আমাদের পুলিশ কমিশনার, কাল সরজমিনে গেছিলেন, কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে আশ্বস্ত করেছেন, অভয় দিয়েছেন
বস্তি অঞ্চল, ঝুপড়ি অঞ্চল যেতে হবে আপনাদের, আশ্বস্ত করতে হবে যাতে তারা নিজের ভোটটা নিজে দিতে পারেন। তারা যেন, তাদেরকে যেন বাধ্য না করা হয় নির্দিষ্ট একটি রাজনৈতিক দলকে ভোট দিতে, যেটা অটোনির্বল ভয় দেখিয়ে করেছিল। অঙ্কুরে বিনষ্ট করতে হবে। ভোটের দুদিন আগে থেকে খেলা শুরু হয়, কমিশনকে সেই খেলা বন্ধ করতে হবে। তাদের ইনপুট নিয়ে পুলিশকে বলে কোনো গাফিলতি বরদাস্ত হবে না, প্রত্যেককে দায়বদ্ধ করে। হিংসা হলে, ভোটে গন্ডগোল হলে তুমি দায়বদ্ধ থাকবে। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এস্কেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস। তোমার উপর শাস্তির খানা নেমে আসবে। এই দায়বদ্ধতা সুনিশ্চিত করতে চাইছে কমিশন, তাতেই দিদিমণির রক্তচাপ বাড়ছে। প্রতিটি সভায় এক কথা বলে কমিশনকে গালমন্দ করছেন। বলেন আমি তো সৌজন্যের রাজনীতি করি। মোটা ভাই, এটা কোন ধরনের সৌজন্য? আগে বলেছিলেন নাড্ডা ফাড্ডা চাড্ডা গাড্ডা, প্রধানমন্ত্রীকে তুই তুকারি বলেছিলেন, করেছিলেন। দিদিমণি আবার সৌজন্যের পাঠ শেখাচ্ছেন। আর খোকাবাবুর তো মাটিতে দাঁড়িয়ে রাজনীতি করে না, আইপ্যাক টলমল করছে। কত কোটি টাকা যে ওরা সরিয়েছে কয়লা কাণ্ডে ধীরে ধীরে প্রকাশ হবে। আরে আইপ্যাক তো তামিলনাড়ুতে ডিএমকে কাজ করে। উদয়নিধি স্টালিনের কোনো বক্তব্য দেখেছেন এই ভিনেশ চ্যান্ডেলের গ্রেপ্তারি নিয়ে? বলেনি, কারণ আইপ্যাক তাদের কনসালটেন্ট, তাদের পরামর্শ দেয়। একটা বেসরকারি সংস্থা, সেখানে কে গ্রেপ্তার হয়েছে স্টালিন করুণানিধি বলবে কেন? অর্থাৎ ডিএমকে তাদের সরকারকে, সরকারি কাজকে এবং রাজনৈতিক কাজকে আউটসোর্স করা যায়নি আইপ্যাককে, যেটা এখানে খোকাবাবু করেছেন। আইপ্যাকের মাধ্যমে সংবিধান বহির্ভূত ক্ষমতার অধিকারী 7 লাখি খোকা সরকারি প্রশাসনের উপর নজরদারি চাপ সৃষ্টি করে। প্রত্যেকটা দপ্তরে আইপ্যাকের উপস্থিতি আছে, না হলে সেক্টর 5-এ আইপ্যাকের দপ্তরে, সরকারি দপ্তরের ফাইল পাওয়া যায়। কতটা মিলেমিশে কাজ করে। তাই ভিনেশ চ্যান্ডেলের গ্রেপ্তার খোকাবাবুকে চিন্তিত করে তুলেছেন। তিনি ভাবছেন এবার কার পালা, এবার কার পালা। 482 কোটি টাকার প্রভিশনাল অ্যাটাচমেন্ট রয়েছে কয়লা কেলেঙ্কারিতে সম্পত্তি। লালা প্যাড, কিভাবে এসব করতো লালা, একা লালা তো সম্ভব নয়, প্রশাসনের একটা অংশ এবং রাজনৈতিক নেতাদের। এন্ড বেনিফিশিয়ারি কে সেটা মানুষের ধারণা আছে, ইডিকে এটা আদালতে প্রমাণ করতে হবে, ছাড়া চলবে না। এই সম্মিলিত চাপ এবং মার্কসম্যান গাড়ির 7 লাখি খোকার নির্বাচনী কেন্দ্রে সরব উপস্থিতি একটা জিনিস অন্তত আশ্বস্ত করছে রাজ্যের মানুষকে, যে এবারের ভোটটা অন্যবারের মতো হবে না। কমিশন সর্বতভাবে চেষ্টা করছে, আশা করি কমিশন সফল হবে। না চালে বিশ্বাস নেই। তবে আমি পেশাদার নৈরাশ্যবাদী নই, কিছু হবে না বলার আমি লোক নই। এবার ভোট সত্যিই অন্যরকম হবে এবং কমিশন কোনো রকম বাঁদরামি চোখ রাঙানিকে কিন্তু বরদাস্ত করবে না, সে যেই করুক না কেন, শাসক বা বিরোধী।
পশ্চিমবঙ্গের নির্বাচনকে এবার গণতন্ত্রের উৎসবে পরিণত করতে কমিশন দৃঢ় প্রতিজ্ঞ। এটা তাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ।